নমস্কার বন্ধুরা, সুভাষ সরকার ভিজুয়ালে সবাইকে স্বাগত। হিন্দি ও বাংলা চলচ্চিত্রে অমর অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন। সুচিত্রা সেন ছিলেন একটি ছাই চাপা আগুন। বাংলা ছবির চিরন্তন মহানায়িকা সুচিত্রা সেন। একদিকে তিনি যেমন সুন্দরী ও রূপসী ছিলেন, অপরদিকে প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন। তার অভিনয় সত্তা বিচ্ছুরিত হয় হিন্দি ও বাংলার রূপলী পর্দায়। একাধারে মহানায়িকা, ব্যক্তিত্বময়ী ও মজাদার এই অভিনেত্রীর স্বাতন্ত্র্যবোধের অজস্র গুণও আমরা প্রতিটি ছত্রে ছত্রে দেখতে পাই। আর এই স্বাতন্ত্র্যবোধের জন্যই তিনি সেই সময় তার পারিশ্রমিক উত্তম কুমারের থেকেও বেশি রেখেছিলেন। ৬০ দশকে সুচিত্রা সেন ৭০ থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নিতেন প্রতি ছবিতে। তারপর নবরাগ ও হার মানাহার ছবিতে সেই পারিশ্রমিক বাড়িয়ে ১ লক্ষ টাকা করে নিয়েছিলেন। তিনি ইন্ডাস্ট্রির প্রথম নায়িকা যে সেই সময় ১ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। অপরদিকে সেই সময় সমসাময়িক নায়িকা মাধবী মুখোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, কাবেরী বসুদের পারিশ্রমিক ২৫ থেকে ৩০ হাজারের মধ্যে ঘোরাফেরা করত। অর্থাৎ সুচিত্রা সেনের পারিশ্রমিক অপরাপর অভিনেত্রীদের তুলনায় ৩ গুণ অঙ্কে ঘোরাফেরা করত। ১৯৬৭ সালে গৃহদাহ ছবির জন্য তিনি ১,২৫,০০০ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। অন্যদিকে সেই সময় উত্তম কুমার ছবি পিছু দর ছিল ১,১০,০০০ টাকা। যদিও অমানুষ ও আনন্দ আশ্রম ছবির দুটি ডবল ভার্সন হওয়ায় উত্তম কুমার ছবি পিছু ২.৫ লক্ষ টাকা করে পেয়েছিলেন। তাহলে আর কি, আজ এই পর্যন্ত। দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণ।